গুড আফটারনুন এভরিওয়ান। আগের ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো আমি বাড়ির পুজো দিয়ে অশোকনগরে এসেছি। যদিও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি ট্রেন পাইনি, তো তারপরে বাস ধরে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু চলে এসেছি আমি। আর এদিকে মা ভাই তো সবাই ওয়েট করছিল আমার জন্য পুজো নিয়ে, ওরা এখনও পুজো করেনি। যদিও ভাই নিজেই পুজো করবে, সেজন্য খুব একটা বেশি অসুবিধা হবে না। যাই হোক, চলে আমি এসেছি। এবারে আস্তে আস্তে করে পুজোর মার সাথে একটুখানি কাজে হাত লাগাবো, তারপর দুজনে মিলে করে হয়ে যাবে সব কিছু, বেশিক্ষণ সময় আর লাগবে না। আর হ্যাঁ, ঘরে ঢুকে আমার প্রথম কাজ থাকে মায়ের দর্শন করা, আর সেটা আমি করে নিলাম, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। অনেকদিন পরে পরে যাওয়া হয়, অনেকদিন পরে মাকে দেখি, বেশ ভালোই লাগে দেখতে। আর মা তো মোটামুটি গুছিয়ে নিয়েছে পুজোর সমস্ত কিছু, আর দেখি কি কি আনতে হবে, যদি কিছু আনতে হয় তাহলে একবার বেরোবো, না হলে এখন দুজনে মিলে গুছিয়ে ভাইকে বলবো পুজোয় বসে পড়তে। আর এই দেখো গপু সোনা, আজকে তো আমার গপুকে আমি নিয়ে আসিনি, ইচ্ছে করছিল একবার একটু নিয়ে আসি, কিন্তু এখন নিয়ে আসলে আবার ওকে নিয়ে আমি বেশিক্ষণ তো থাকবোই না, হয়তো একটুখানি 2-3 ঘন্টা থাকবো, তার জন্য আবার ওকে নিয়ে ফেরত যেতে হবে। আসলে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে না ওকে নিয়ে একটু অসুবিধাই হয়, সেই জন্য এত কিছু ভেবে আর আজকে আর আনলাম না। হয়তো ওকে নিয়ে আসলে ওরও একটু মনটা ভালো লাগে, জানি না। যাই হোক, পরে আবার যেদিন আসবো একটু সময় করে সেদিনকে নিয়ে আসবো। আর এই দেখো, আজকে শিবেরই প্রতিষ্ঠা করা হবে। আসলে এই জায়গাটা আমাদের করাই ছিল আগে থেকে, কিন্তু জায়গাটা খুব একটা ঠিক করে করা হয়নি, যেহেতু পরে আমাদের শিবের মূর্তিটা কেনা হয়েছে, সেই জন্য জায়গাটা একটু ছোট হয়ে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, ঠাকুরের জায়গা সবসময় সুন্দরই লাগে, আর বেশ ভালোও হয়েছে, পুরো ঠাকুরের জায়গাটা পুরো ভরে রয়েছে। আর এদিকে আমার মা যা নিয়ে এসছে সেটা তো মানে অনেকটাই ছিল, কিন্তু মনে হলো যেন আরেকটু ফুল নিয়ে আসলে ভালো হবে, তাই ভাই আর আমি যাচ্ছি একটু ফুল কিনতে, আর যদি কিছু ফল পাই সেটাও নিয়ে নেব। বেশ অনেকদিন পরে বাজারে এলাম, আসলে আসা তো হয় না। আর এদিকে দেখো এই ফুলগুলোকে কি সুন্দর লাগছে, পুরো এক জায়গায় একসাথে রেখে দিয়েছে না, অনেকটা দেখতে কি ভালো লাগছে। আমাদের ওখানে এভাবে এই ফুলগুলো এতটা এভাবে বিক্রি করে না, অশোকনগরে দেখলাম এগুলো বেশ সুন্দর আলাদা করে একসাথে করে বিক্রি করছে। যাই হোক, কিছুটা ফুল নিয়ে নিয়েছি, আর ফলের দোকানের দিকেও এসেছি। বাজারের ভেতরে কি সুন্দর একটা দেখো মায়ের প্রতিমা, লক্ষ্মী প্রতিমা এটা একটা। যাই হোক, ফল এবারে কিছু একটু ফল নিয়ে নিই, কারণ মা অনেকটা ফল নিয়ে নিয়েছিল, তো ভাবলাম আমি এমনিতেও ফল নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু লাস্টের দিকে এত তাড়াহুড়ো হয়ে গেছে আর ট্রেন পাইনি, আর মাথাতেই নেই যে কিছু নিয়ে যাব, তাই জন্য একবারে এখন কিছু ফল নিয়ে একেবারে বাড়ির দিকে চলে যাব। হয়ে গেছে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। অনেকদিন পর পর এই রাস্তাগুলোতে আসলে না বেশ ভালো লাগে, অনেক মানে পুরনো কথা মনে পড়ে যায়। যাই হোক, এই রাস্তাগুলো তো সবসময় আসা হয় না, আর অশোকনগরে আসলেও তো একবার বাড়ি যাই আর সেখান থেকে ফিরে যাই আবার। আর এদিকে দেখো ফ্ল্যাগটা, বিশাল বড় একটা ফ্ল্যাগ লাগিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে না, আর হাওয়া দিচ্ছে, হাওয়াতে পুরো উঠছে, এত সুন্দর দেখতে লাগছে। অনেকটা সময় আমি পুরো এটার দিকেই তাকিয়ে রইলাম। ঘরে ঢুকে বাকি যেটুকু ছিল সেটুকু সব গুছিয়ে নিয়েছি, ফুলগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ফল তো যেটুকু নিয়ে এসেছি আমি সেটুকু, মানে এখন যা কিনে নিয়ে এলাম বাজার থেকে সেটুকু মা সুন্দর করে কেটে গুছিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। আসলে ফল মিষ্টি দিয়ে তো পুজো হবে, খুব একটা বেশি তো কাজ নেই। তো চলো এবার এক এক করে পুজোটা সেরে নিই আমরা। বাড়ির সবাই মিলে একসাথে উপোস থেকে পুজো দেওয়া, সেটা যেন একটা আলাদাই আনন্দ, সেই আনন্দ যেন সত্যি কোনো তুলনা হয় না। আসলে এরকম দিনগুলো না সত্যি কাটাতে ভালো লাগে, আর স্পেশালি পুজো বা এ ধরনের দিনগুলোতে বাড়ির সবার সাথে একসাথে কাটাতে যেন সব থেকে বেশি ভালো লাগে। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা না বিকেলই বলবো, বিকেল হয়ে গেছে, তো আমাকে আবার তো বাড়ি ফিরতে হবে। আমি তো আজকে থাকবো না, কারণ কালকে আমার ডিউটি আছে, আজকে কোনোভাবেই থাকা যাবে না, তো এই তাড়াতাড়ি করেই পুজোটা একটু সেরে নিচ্ছি আমরা।
শেষ হতে না হতেই মা আমার আর ভাইয়ের জন্য খাবার সাজিয়ে নিয়ে মানে ফল সাজিয়ে নিয়ে চলে এসছে। আসলে বাড়িতে থাকলে এভাবে খাবার সাজিয়ে তো আমাকে কেউই দেয় না, তো খুবই ভালো লাগে কেউ কখনো যদি কেউ একটু খাবার সাজিয়ে দেয় সামনে, চটপট করে খেয়ে নেব। আমিও বেশিক্ষণ আর ওয়েট করব না, কারণ বাড়ির দিকে যাব। হয়ে গেছে আমার খাওয়া, আর এবার আমি বেরোচ্ছি। আর বেরোনোর আগে একবার মায়ের দর্শন না করে কি আর বাড়ি থেকে বেরোনো যায়, সেজন্য চলে এসেছি মায়ের দর্শন করতে। আজ আর খুব বেশি রাত করব না, বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরেও আমাদের আসলে ফ্ল্যাটের সবাই মিলে একসাথে আজকে সাবু মাখাটা এক জায়গাতে বসেই খাবো। সেই জন্য আমি আর খুব একটা বেশি দেরি করব না, বাড়ির দিকে চলে যাব। বাড়ি গিয়ে তারপরে যাব, সবাই মিলে একসাথে বসে আমরা সাবু মাখা খাবো ফ্ল্যাটের সবাই। তো সেটাই আমাদের প্ল্যান হয়েছে, সেজন্য বেরিয়ে পড়লাম। আর বাড়ি ফিরে গিয়ে তারপরে আমি ওদের ওখানে যাব। তো আজকে তো অনেক দিন পরেই আসা হলো অশোকনগরে, আবার কবে আসবো জানি না। যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি ফিরেই চলে এসেছি প্রিয়াঙ্কার ঘরে। আর আমি শুধু একা না, আরও অনেকেই মিলেই চলে এসেছি প্রিয়াঙ্কার কাছে। একসাথে ওর ঘরে বসে আমরা সবাই মিলে যারা উপোস করেছি একসাথে বসে সাবু মাখা খাবো। তো সারাদিন উপোস করে থাকার পরে বেশ ভালোই আজকে দিনটা কাটছে। আর এই দেখো সবাই অলরেডি চলেও এসছে, আমি একটু লেট, আমার তো আবার অশোকনগর থেকে ফিরতে হয়েছে, সেজন্য একটু বেশি লেট হয়ে গেছে আমার। তো অনেকেই চলে এসছে, সবাই মিলে একসাথে বসবো, বেশ অনেকটা সময় ধরে গল্প করব, আনন্দ করব, তারপরে আমরা সবাই মিলে একসাথে সাবু মাখা খাবো। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই মিলে একসাথে, বাড়ির সবাই, বন্ধুবান্ধব সবাই। তোমরা কেমন কাটালে দিনটা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।